সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আমার ইউটিউব চ্যানেলে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। সাধারণ জ্ঞান সাম্প্রতিক বিষয়াবলী সম্পর্কে গুরুত্বপূর্ণ 50টি প্রশ্ন উত্তর। প্রশ্নগুলোর মাধ্যমে নিজেকে প্রস্তুত ও যাচাই করুন। ভারতের উপর যুক্তরাষ্ট্রের শুল্ক নীতি কার্যকর হয় কবে থেকে? 2 এপ্রিল 2025। সম্প্রতি যুক্তরাষ্ট্র কোন ভাষাকে সরকারি ভাষা করার নির্বাহী আদেশে স্বাক্ষর করেছে? ইংরেজি। জাতিসংঘ পরিচালিত ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট 2024 সালের বিশ্বের সবচেয়ে সুখী দেশ কোনটি? ফিনল্যান্ড। সম্প্রতি ইসরায়েলের কাছে $3 বিলিয়ন যুদ্ধাস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে কোন দেশ? যুক্তরাষ্ট্র। সম্প্রতি 5 মার্চ 2025 বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহিম কোন ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন? ওডিআই ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। 20 জানুয়ারি 2025 যুক্তরাষ্ট্রের ক্ষমতা গ্রহণের পর এখন পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প কতটি নির্বাহী আদেশে সই করেছেন? 79টি। সম্প্রতি কবে বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 এর নাম পরিবর্তন করে বাংলাদেশ স্যাটেলাইট 1 রেখে প্রজ্ঞাপন জারি করা হয়? 3 মার্চ 2025। সম্প্রতি এশিয়ার কোন দেশটিতে ভয়াবহ দাবানলের সূত্রপাত হয়? জাপানে ভয়াবহ দাবানলের সূত্রপাত হয়। পিএসসির নবনিযুক্ত 7 জন সদস্য শপথ গ্রহণ করেন কবে? 2 মার্চ 2025। সম্প্রতি ইউক্রেন যুদ্ধবন্ধে লন্ডন সম্মেলন কখন অনুষ্ঠিত হয়? 3 মার্চ 2025। দেশের সর্বপ্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু 1 এর পরিবর্তিত নাম কি? বাংলাদেশ স্যাটেলাইট 1। পিএসসির নবনিযুক্ত 7 জন সদস্যের শপথ পাঠ করান কে? প্রধান বিচারপতি। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার বর্তমান প্রধান কে? ফিলিপ্পো গ্র্যান্ডি জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার বর্তমান প্রধান। জাতিসংঘ পরিচালিত ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট 2024 সালের বিশ্বের সবচেয়ে সুখী দেশের তালিকায় 143 দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান কত? 129তম। বর্তমানে দেশে কয়টি ভূমিকম্প পর্যবেক্ষণ ইউনিট আছে? 13টি। নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি কবে আত্মপ্রকাশ করে? 28 ফেব্রুয়ারি 2025। জনপ্রশাসন সংস্কার কমিশনে কতটি মন্ত্রণালয়ে প্রস্তাব করে? 25টি। বাংলাদেশকে কতটি প্রদেশে বিভক্ত করার জন্য প্রস্তাব দিয়েছে জনপ্রশাসন সংস্কার কমিটি? 4টি। সম্প্রতি তুরস্কে নিষিদ্ধ ঘোষিত কোন সংগঠন তুরস্ক সরকারের সাথে অস্ত্রবিরতি ঘোষণা দিয়েছে? কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি। জনপ্রশাসন সংস্কার কমিশন 26টি ক্যাডার সার্ভিসকে কতটি সার্ভিসে রূপান্তরের প্রস্তাব করে? 13টি। প্রজনন মৌসুমে 15 এপ্রিল থেকে 11 জুন পর্যন্ত মোট কতদিন সব ধরনের মাছ ধরা বন্ধ ঘোষণা করা হয়েছে? 58 দিন। বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ কোনটি? বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ ইন্দোনেশিয়া। 2024 সালে অভ্যন্তরীণ বাস্তুচ্যুতির শীর্ষে থাকা দেশের তালিকায় বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম? 5ম। বর্তমানে দেশের মোট রপ্তানির কত শতাংশ পোশাক শিল্পের উপর নির্ভরশীল? 80%। ফ্রিডম হাউসের প্রতিবেদন অনুসারে 2024 সালে বৈশ্বিক স্বাধীনতা সূচকে বাংলাদেশের স্কোর কত? 45। জুলাই গণঅভ্যুত্থানে আহতদের 2 ক্যাটাগরিতে ভাগ করে কতজনকে জুলাই যোদ্ধা হিসেবে আখ্যায়িত করা হয়েছে? 1401 জনকে জুলাই যোদ্ধা হিসেবে আখ্যায়িত করা হয়েছে। বিপিএস এর সাম্প্রতিক জরিপ অনুযায়ী দেশের কোন বিভাগে নারীরা সবচেয়ে বেশি সহিংসতার শিকার হয়? বরিশাল বিভাগে। জুলাই বিপ্লব নিয়ে উপন্যাস মানচিত্রের কান্না বইয়ের রচয়িতা কে? এস এম মাসুদ রানা।
সম্প্রতি অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা হিসাবে দায়িত্ব পেয়েছেন কে? CR আবরার। সম্প্রতি ভারত মহাসাগরীয় ফরাসি অঞ্চল রিইউনিয়নে আঘাত হানা ঘূর্ণিঝড়টির নাম কি? গ্যারেন্স। বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচকের সর্বশেষ প্রতিবেদনে 163টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান কত? 35তম। বিশ্বের কৃত্রিম বুদ্ধিমত্তা পরিচালিত এজেন্ট হাসপাতাল চালু করেছে কোন দেশ? চীন। সম্প্রতি দেশের প্রথম ব্যক্তি হিসেবে বিমান বানিয়ে উড়িয়েছেন কে? জুলহাস মোল্লা। দেশের প্রথম ব্যক্তি হিসেবে বিমান বানিয়ে উড়িয়েছেন জুলহাস মোল্লার বাড়ি কোথায়? মানিকগঞ্জ। বিরল খনিজের মজুতের দিক দিয়ে বিশ্বের শীর্ষ দেশ কোনটি? চীন। আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন 2025 আয়োজন করবে কোন দেশ? ব্রাজিল। বাংলাদেশের বর্তমান সেনাপ্রধান আফ্রিকার কোন দেশের শান্তিরক্ষা মিশন পরিদর্শনে যান? মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র। রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের নতুন এমডি হিসেবে নিয়োগ পেয়েছেন কে? ওয়াহিদা বেগম। যুক্তরাষ্ট্রের বর্তমান ভাইস প্রেসিডেন্ট কে? যুক্তরাষ্ট্রের বর্তমান ভাইস প্রেসিডেন্ট জেভি ভেন্স। সম্প্রতি বিদ্রোহী জোটের অগ্রগতি ঠেকাতে মিয়ানমারের সামরিক জান্তা সরকারকে 6টি আধুনিক যুদ্ধবিমান দিয়েছেন কোন দেশ? রাশিয়া। মিয়ানমারের বর্তমান জান্তা সরকারের প্রধানকে? মিন অং হাইয়েং। সম্প্রতি ইসরায়েলের সশস্ত্র বাহিনীর নতুন প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন কে? এয়াল জামির। ইউরোপীয় ইউনিয়নের সমতা প্রস্তুতি ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক বর্তমান কমিশনারকে? আজ্জা আবিব। মোহাম্মদ আসাদুজ্জামান কততম অ্যাটর্নি জেনারেল? 17তম। জাতীয় নাগরিক পার্টির সংক্ষিপ্ত নাম কি? এনসিপি। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক কে? জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব কে? আখতার হোসেন। জাতীয় নাগরিক পার্টির সদস্য সংখ্যা কত? আনুমানিক 10,000 জন। জাতীয় নাগরিক পার্টির সদর দপ্তর কোথায় অবস্থিত? কাজী নজরুল ইসলাম এভিনিউ, ঢাকা অস্থায়ী সদর দপ্তর। আওয়ামী লীগ সরকারের পতন হয় কবে? 5 আগস্ট 2024। নাহিদ ইসলাম তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে পদত্যাগ করেন কবে? 25 ফেব্রুয়ারি 2025। বর্তমান অ্যাটর্নি জেনারেলের নাম কি? মোহাম্মদ আসাদুজ্জামান, বর্তমান অ্যাটর্নি জেনারেল। দর্শক পর্ব। বর্তমানে নিজের তৈরি বিমান বানিয়ে উড়িয়েছেন কে? ক আবিদ মোল্লা, খ মিজান মোল্লা, গ জুলহাস মোল্লা, ঘ মিনহাজ মোল্লা। সঠিক উত্তরটি কমেন্ট করে জানান। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।